হ্যালো বন্ধুরা, নমস্কার। আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো সুইট নিমকি। কীভাবে বানাচ্ছি আপনারা দেখে থাকুন। আপনারা সবাই বিজয় দশমীর প্রণাম নেবেন, সবাই ভালো থাকবেন। এখন আমি কীভাবে বানাচ্ছি আপনাদের দেখাচ্ছি। এখন আমি এখানে 250 মতন সাদা ময়দা নিয়েছি, আর এখানে আটা নিলে হবে না। এর মধ্যে পরিমাণ মতন নুন দিয়েছি, আর পরিমাণ মতন সাদা তেল দিয়েছি, দিয়ে ভালো করে ময়দাটাকে মেখে নিচ্ছি। ভালো করে নুন আর তেলের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এখন আমি অল্প অল্প করে জল দিয়ে ময়দাটাকে ভালো করে মেখে নেব। আমার মাখা হয়ে গেছে। খুব শক্ত করব না, আর খুব পাতলা করব না, মিডিয়াম মতন মাখবো। আমার গোল্লা করা হয়ে গেছে। এখন আমি বেলে নেব। এখন আমি বেলে নিচ্ছি। এগুলো খেতে খুব ভালো লাগে, বাচ্চারাও খেতে খুব পছন্দ করে। আর এটা লম্বা লম্বা করে কাটবো, ছোটো ছোটো করবো না, এইভাবে কেটে নেব। এখন আপনারা আপনাদের মতো শেপ দিতে পারেন, আমি এরকম শেপে করব। আর খেতে খুব ভালো হয়। এটা বাচ্চাদের খুব পছন্দের জিনিস। আমার কাটা প্রায় হয়ে গেছে। এখন আমি কড়াইতে সাদা তেল দিচ্ছি। তেলটাকে ভালো করে গরম করে নিয়ে তারপরে আমি ভেজে নেব নিমকিগুলো। আমার এগুলো ভাজা হয়ে গেছে, লাল লাল করে ভেজেছি। খুব বেশি আবার লাল করব না, এইভাবে ভেজেছি। আমি এখন তেল থেকে নিমকিগুলো তুলে নিচ্ছি। আরও যেগুলো আছে সেগুলো ভেজে নিচ্ছি। আমার ভাজা হয়ে গেল। এখন আমি কড়াইতে জল দিচ্ছি। এখানে আমি 250 মতন চিনি দিচ্ছি, দিয়ে ভালো করে জলের সঙ্গে গুলে নেব।
এর মধ্যে আমি কটা এলাচ ফাটিয়ে দিয়েছি। আমার চিনির জলটা ঘন হয়ে গেছে, আমি এখন নিমকিগুলো দিয়ে ভালো করে নেড়ে নেব। চিনিটা সাদা হলে গায়ে লেগে যাবে, তখন আমি নামিয়ে নেব। আমার নিমকিগুলো প্রায় হয়ে এসছে। এখন আমি প্লেটের মধ্যে নামিয়ে নিলাম। আপনারা এভাবে রান্না করে বাচ্চাদের খাওয়াবেন, ভালো লাগবে। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করবেন।